নমস্কার বন্ধুরা, বাবিস কিচেনের তরফ থেকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। খুব ভালো কাটান এই কটা দিন, পুজোর দিন। আর আমি করেছিলাম হচ্ছে বাড়িতে মাটন, কারণ নবমীর দিন মাটন হবে না, তা কী করে হয়। তার জন্য আমি মাটনটাকে সব রকম গোটা মশলা দিয়ে ভালো করে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর মাটন মানে একটু ঝাল, তার জন্য আমি গোটা শুকনো লঙ্কাও পেস্ট করে দিয়েছি। আর অন্যদিকে কড়াতে আলু দিয়ে আলুটা ভালো করে যেই লাল লাল হয়ে আসবে, ওই তেলের মধ্যেই হচ্ছে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে আমি হচ্ছে ম্যারিনেট করে রাখা হচ্ছে মাটনটা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু ভালো করে কিন্তু ঢাকা চাপা দিয়ে আমি কষবো। আর যেহেতু হচ্ছে একটু চিনি দিতে হবে, কারণ চিনি না দিলে হচ্ছে মাটনের রঙটা খোলে না, তার জন্য সামান্য একটু চিনি দিয়েছিলাম। দিয়ে ভালো করে কষিয়ে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে প্রথমে আমি মাটনটাতে 4টে সিটি দিয়েছিলাম। আপনাদের কুকারে যেমন সিটি আপনাদের বাড়িতে কুকারে হয় সেরকম দেবেন বুঝে। আর তারপরে হচ্ছে সিটি খুলে আবার আলুটা দিয়ে আবার একটা সিটি দিয়েছিলাম। দিয়ে ফ্রাইড রাইসের সাথে একদম জমিয়ে খেয়ে ফেলাম মাটন কষা।